হ্যালো 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 সকল টপাস বাংলার ক্লাস 11th স্টুডেন্টকে স্বাগত জানাই। আমরা এর আগে যে চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে সংক্ষিপ্ত গ্র্যাভিটেশন চ্যাপ্টারের মহাকর্ষ চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন 1 আর সংক্ষিপ্ত প্রশ্ন 2 আমরা করে নিয়েছিলাম। আজকে যে পার্টটা হবে সেটা হচ্ছে প্রবলেম সেট 1। প্রবলেম সেট 1 461 পাতায়। তো 461 পাতার প্রথম কোশ্চেন থেকে আমরা শুরু করব। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে দেখো, বলছে দুটি লৌহখণ্ড 20 সেমি দূরত্বে রাখা আছে। দুটি লৌহখণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। দুটো লৌহখণ্ড আছে মানে দুটো ভর ধরতে পারো, তাদেরকে রাখা আছে 20 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার ডিস্টেন্সে তাদেরকে রাখা আছে। ঠিক, লৌহখণ্ড দুটি প্রতিটির ভর 100 কেজি। তো ভর যেটা দেওয়া আছে সেই ভর হচ্ছে 100 কেজি, দুটোরই 100 কেজি দেওয়া আছে। ঠিক, বলছে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত হবে। তো মহাকর্ষ বলের মান কত হয়ে যায়, মহাকর্ষ বল জি ইন্টু m1 m2 m1 m2 বাই তাদের মাঝে যে দূরত্ব সেটার স্কোয়ার। আর জির ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 6.67 ইন্টু 10⁻⁻11। ওকে, m1 100 কেজি, আবার একটা m1 100 কেজি ডিভাইড বাই আর স্কোয়ার। 20 সেন্টিমিটার আছে, সব কিছুই এসআইতে নেওয়া হচ্ছে, যখন 20 সেন্টিমিটারকেও এসআইতে করে নেব। সো 20/100, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে মিটারে হয়ে যাবে, এটার স্কোয়ার। ঠিক আছে, তো 20 5, তো 5 হয়ে যাবে, ওপরে 5 25 মাল্টিপ্লাই হয়ে যাবে। তো 6.67 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু এখানে যেটা হয়ে যাবে 5 20 5, মানে ওপরে 25 মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 10⁻⁻11 যেটা আছে থাকবে। ঠিক আছে, এটাই আমাদের এফ হবে। তো তাহলে দেখে নাও 10⁻11 1 2 3 4, ওকে 10⁻7 করে দিই। ঠিক, 10⁻7, চারটে উড়ে যাবে। আর 6.67 ইন্টু 25, তো তোমাদের ক্যালকুলেটার থাকবে, সেটা থেকে করে নেবে। 25 150 25 175, 5 হাতে 17, 25 150 150 আর 17, 167 7 হাতে 16, 25 150, তো 166। ঠিক, তো তাহলে দেখো কত হবে আমাদের 166 ইন্টু 10⁻7। এবার দেখো বইতে কীভাবে দেওয়া আছে অ্যান্সার, 1.67 দেওয়া আছে ইন্টু 10⁻5 দেওয়া আছে। তো দুটো ঘর আমি যদি পিছিয়ে আনি 1.667 হয়ে যাবে ইন্টু 10⁻5 হয়ে যাবে। তো 1.67 ইন্টু 10⁻5 নিউটন। ঠিক আছে, তো ক্যালকুলেটার ছাড়াও হয়ে যাবে, বাট তোমরা ক্যালকুলেটার ইউজ করে নেবে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা করে নিলাম। সেকেন্ড, 50 গ্রাম এবং 10 গ্রাম ভর বিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার দেওয়া আছে। ওদের পারস্পরিক আকর্ষণ বল 1/20 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান হবে। এদের মহাকর্ষীয় ধ্রুবকের মান কত হবে। এ থেকে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত হবে। আচ্ছা, এখান থেকে মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করতে বলছে। ঠিক, দেখা যাক কোশ্চেন সেকেন্ড, মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করতে বলেছে। তো মহাকর্ষীয় ধ্রুবকের মান ধরে নাও কত আছে, 10 আর 50। সো 10 আর 50 আছে, তাহলে এফ আমি যেটা লিখব 10 কত গ্রাম না কেজি, কেজি দেওয়া আছে, 10 ইন্টু 50 ইন্টু জি থাকবে, জিটাই আমাকে বের করতে হবে, জি m1 m2 বাই আর স্কোয়ার, 30 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, 30 সেন্টিমিটার এখানে ডাইনে অ্যান্সার দেওয়া আছে, তো আমি সবগুলোকে কিসে লিখবো, সিজিএসে লিখতে পারি। ঠিক আছে, তো জি ইন্টু একে গ্রামে লিখে নেই, 1000 দিয়ে ভাগ করে দিই, আর 50কেও 1000 দিয়ে ভাগ করে দিই। ঠিক, তো গ্রামে হয়ে গেল জি m1 m2 বাই আর স্কোয়ার। সো আর স্কোয়ার 30 স্কোয়ার হয়ে যাবে, 30 স্কোয়ার। আর এফ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/28 মিলিগ্রামের ভরের সমান বলেছে। তো যেটা আমাদের হবে 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজন, তাহলে ওজন যদি হয়ে যায় 1/28 ইন্টু জি হয়ে যাবে, এটাই ওজন হয়ে যাবে। এটা মিলিগ্রাম ছিল, আচ্ছা মিলিগ্রামকে গ্রামে বানাতে হবে আগে। সো 10⁻³ এটা গ্রাম হবে এবং জির ভ্যালু মাল্টিপ্লাই হবে।
তাহলে ওজন এটাই আমাকে বল দেওয়া আছে, আমাকে যে বলটা দেওয়া আছে সেই বলের মান হচ্ছে 1/28 মিলিগ্রাম মানে 10⁻³ এটা ভর, তার সঙ্গে আমাকে জি গুণ করতে হবে। এবার জিও আমরা কিসে করব, জিও আমরা সিজিএসে করব, তো 980 হয়ে যাবে, 980। ঠিক, তো এটা এই পাশে বসবে, দিয়ে জির ভ্যালু পাবো। তো জি ইকুয়ালস টু আমরা বলতে পারি FR²/m1 × m2। ঠিক, তো এফ আমাদেরকে দেওয়া আছে 1/28 × 980 × 10⁻³ বাই FR², এফ বসিয়ে দিলাম আর, তার মানে 30² বাই 30² হয়ে যাবে বাই 10/1000 × 50/1000। এটা ক্যালকুলেটারে বসিয়ে যেটা আসবে তোমাদের অ্যান্সার, এটা ক্যালকুলেটারে বসিয়ে নেবে, দিয়ে যেটা আসবে তোমাদের অ্যান্সার হবে। চলো 3 নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, বলছে কত উচ্চতায় ভূপৃষ্ঠের মানের যে জি আছে সেই জির অর্ধেক জি হয়ে যাবে, সেই জির অর্ধেক জি হয়ে যাবে। ধরে নাও এটা ভূপৃষ্ঠ, সেখানে যে জির মান হয় সেই জির মানের থেকে কত উচ্চতায় আমি যদি যাই, এটা ভূপৃষ্ঠ, কত উচ্চতায় গেলে নতুন যে জি হবে, নতুন যে জি হবে সেটা g/2 হয়ে যাবে, নতুন যে জি হবে সেটা g/2 হয়ে যাবে। তাহলে দেখো আমার নতুন যে জি ড্যাশ হয় সেই জি ড্যাশের মান কি হয়ে যায়, ভূপৃষ্ঠের জি 1 + h/r²। ঠিক, কেউ বলবে স্যার আমি তো এটা শিখেছি 1 - 2h/r, এটা শিখেছি উচ্চতায় গেলে, এটা তখনই হবে যখন h ইজ ভেরি ভেরি লেসার দেন r। এবার আমি স্যার বুঝবো কী করে যে h ভেরি ভেরি লেসার দেন, কম আছে, খুব কম আছে, আর এর সাপেক্ষে খুব কম আছে না বেশি আছে, আমাকে এখান থেকে পড়ে বুঝতে হবে যে জির ভ্যালু অর্ধেক হয়ে গেছে। তুমি ভেবে দেখো জির ভ্যালু অর্ধেক হয়ে যাওয়া মানে কত দূরে চলে গেছি, তবেই জির ভ্যালু অর্ধেক হয়েছে, কত দূরে না গেলে জির ভ্যালু অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, জির ভ্যালু অর্ধেক অনেক দূরে গেলে হবে। যখনই তোমাকে কোশ্চেন বলবে, আমি থিওরির সময় বলেছিলাম g/10 হয়ে গেছে, g/2 হয়ে গেছে, g/3 হয়ে গেছে, g/15 হয়ে গেছে, মানে জির সাপেক্ষে কমেছে, জির ভ্যালুর সাপেক্ষে জির অর্ধেক হয়ে গেছে, এইভাবে যদি থাকে তখন কিন্তু তুমি এটা ইউজ করবে, এটা ইউজ করবে না। ঠিক আছে, এটাই কনফিউশন হয়। ঠিক, বাট যদি আমি এটা কখন ব্যবহার করব, বলবে যে 100 মিটার উচ্চতায় জির ভ্যালু, জি ড্যাশের ভ্যালু কী হবে, তো 100 মিটার হচ্ছে 6400 কিলোমিটারের সাপেক্ষে কিন্তু অনেক কম। 1000 মিটার বলে দেবে 1 কিলোমিটার, সেখানেও 6400 থেকে 1 কিলোমিটার অনেক কম, তো তখন আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, তো এটা আমাদের হবে না, এইটা ব্যবহার করতে হবে। তো জি ড্যাশ যেটা হয়ে যাবে g/2 হয়ে যাবে, আর এইখানে জি 1 + h/r²। ঠিক, তো জি কেটে যাবে, তাহলে আমি দেখতে পাচ্ছি 2 = এই ডিনোমিনেটর হর যেটা হবে সেটাই এর সমান হয়ে যাবে, সো h/r² = 2। ঠিক, তো ওই পাশে স্কোয়ারকে নিয়ে চলে যাই, √2 হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে এটা -h/r = √2 - 1, তাহলে h হয়ে যাবে এখান থেকে h = √2 - 1 × r, পৃথিবীর ব্যাসার্ধে √2 - 1 × r হয়ে যাবে। আচ্ছা, এখানে ভ্যালু যেহেতু দিয়েছে তো আমরা আর এর ভ্যালু 6400 বসিয়ে দেখি কত আসছে। সো √2 প্রায় 1.4 এর কাছাকাছি হয়, মাইনাস ইন্টু এটা, ঠিক, ইন্টু 6400 কিলোমিটার, তো এটাই আমাদের উচ্চতা হবে। তো 0.4 × 6400 করে দেখি কত আসছে, 0 0 4 4 16 হাতে 1 4 24 25। ঠিক, প্রায় আসছে, এখানে একটা আসবে, তো প্রায় আসছে 2560 কিলোমিটার। দেখো এজটা কত বড় আসছে, 2560-র কাছাকাছি আসবে, 2650 আসছে, 26 4 4 16 হাতে 1 4 6 24। হ্যাঁ ঠিক আছে, তুমি ক্যালকুলেটারে বসিয়ে দেখবে √2 ভ্যালু কী হবে, একটু হয়তো আলাদা আসবে, তখন তুমি দেখে নেবে। হ্যাঁ 650 আছে, 650, 100 ডিফারেন্স হচ্ছে। ঠিক, তো তুমি ক্যালকুলেটারে করে দেখে নাও, যে √2 - 1
ইন্টু 6400 করলে 2650 আসে কিনা। আমার 2560 এসছে। এই যে 1.4 লিখেছি, এরপরে আরও কিছু ভ্যালু আছে। তো ক্যালকুলেটারে √2 - 1 ডাইরেক্ট বসাবে, দিয়ে 6 4 গুণ করবে, দেখবে ওঠাই আসবে, চেঞ্জ আসবে না। চলো, ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। ঠিক, তো আবার একই টাইপের কোশ্চেন যে ভূগর্ভে ভূপৃষ্ঠে যে জি আছে তার থেকে কত গভীরতায় 1/4 জি হয়ে যাবে। তো ধরে নাও ভূপৃষ্ঠ এটা, এখানে জি হচ্ছে এটা, এর কত গভীরতায়, এজ গভীরতায় ধরলাম, সেখানে জি ড্যাশ কী হয়ে যাবে, জি ড্যাশ হয়ে যাবে g/4। তো g/4 হয়ে যাবে কোন গভীরতায়। তো এটাতে তো কোনো কনফিউশন নেই, এটাতে কোনো দুটো ফর্মুলা নেই। তাহলে জি ড্যাশের এখানে যে ফর্মুলা হয় সেটা হয় g × 1 - h/r। এবার যে জি ড্যাশ আছে সেটা g/4 = g 1 - h/r। তো জি কেটে যাবে, এখান থেকে 1/4 = 1 - h/r। So h/r = 1 - 1/4, that is 3/4. So h = 3r/4 হয়ে গেছে, h = 3r/4। তো এটা ছিল কত নম্বর কোশ্চেন? 4 নম্বর কোশ্চেন। তারপরে কোশ্চেন, কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? দেওয়া আছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 980 সেন্টিমিটার/সেকেন্ড²। কী বলেছে? 5 নম্বর কোশ্চেন বলছে এমন একটা গ্রহ আছে যেটা হচ্ছে পৃথিবীর চেয়ে ভর হাফ আর ব্যাসার্ধও হাফ। সো এটা যদি আর হয়, এটা r/2 হবে, আর ভর কি হচ্ছে m/2 হবে। তাহলে নতুন এর যে ভূপৃষ্ঠে জি হবে সেই জিটা কত হবে, এটাই বলেছে। ব্যাসার্ধের অর্ধেক, পৃথিবীর কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ব্যাসার্ধের অর্ধেক হলে, ঠিক আছে। ঠিক, এখানে এই জি ড্যাশটা সিজিএসে লিখেছে 980 সেন্টিমিটার/সেকেন্ড², সিজিএসে লিখেছে। সো এখানেও কী হবে, ওর টার্মসে কী হবে দেখে নিই। তো জি আমরা পড়েছিলাম, এই যে জি হয় সেই জি হয়ে যেত gm/r² ভূপৃষ্ঠে। তাহলে এখানে যে নতুন জিটা হবে সেটা হবে g × m/2 × r/2² এটা যেমন এখানে হচ্ছে, তো একইভাবে এখানেও হবে। তো gm/r², এখানে 4 উঠে যাবে, এখানে 2 আসবে, মানে 2gm/r², মানে হচ্ছে যে এখানে যে জি ছিল তার ডবল হচ্ছে। ঠিক, সো জি ড্যাশ হয়ে যাবে তাহলে 2 × 980 সেন্টিমিটার/সেকেন্ড²। তো হয়ে যাবে 0, 2 আসছে 16, হাতে 1 2 18, 19 সেন্টিমিটার/সেকেন্ড²। সো 1960 হয়ে যাবে। চলো 6 নম্বর কোশ্চেন, বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক, একটি গ্রহ আছে বুধ গ্রহ, সেটা হচ্ছে সূর্যকে 88 দিনে প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 10⁸ কিলোমিটার হলে বুধের গড় দূরত্ব কত হবে? ঠিক, সো সূর্য আছে, বুধ আছে, আর সূর্য আছে, পৃথিবী আছে। পৃথিবী বলছে বুধ যে ঘুরছে সেটার যে সময়কাল সেটা 88 দিন লাগছে, 88 দিন। আর পৃথিবী যে ঘোরে আমরা জানি 365 ডেজ। ঠিক, এবার এর গড় দূরত্ব দেওয়া আছে, যে সূর্য থেকে এর যে দূরত্ব এটাকে বড় আর নিচ্ছি, সেটা আমাদেরকে দেওয়া আছে। আর এখানে যে আর আছে তার আমার গড় দূরত্ব চাই, এখানে যে আর আছে তাই সেই গড় দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে সময়ের সাথে গড় দূরত্বের সম্পর্ক বের করে নিতে হবে। সময়ের সাথে সময়কাল, প্রদক্ষিণকাল যেটা আছে সেই প্রদক্ষিণকালের সঙ্গে গড় দূরত্বের সম্পর্ক বের করে নিতে হবে। তাহলে দেখো প্রদক্ষিণকাল কীভাবে বেরোয়, আমি জেনারেল আগে করছি তারপরে। সো টি হয়ে যায় 2π r/v0, সেখান থেকে আসতো 2π r, গড় দূরত্ব, ভি হয়ে যেত gm/r, এখান থেকে আসতো 2π√gm, আর r হয়ে যেত 3/2।
তো সেখান থেকে না হলে তুমি ডাইরেক্ট কেপলারের যে সেকেন্ড ল, এই কেপলারের যে থার্ড ল আছে, টি স্কোয়ার সময়কালের স্কোয়ার কার বর্গের হয়, ঘনকের সমানুপাতিক হয়, তাদের গড় দূরত্বের ঘনকের সমানুপাতিক হয়। এটা থেকে তুমি সহজে বের করে নিতে পারবে। যেটা আমি এখান থেকে বের করছি এটা ধ্রুবক, তো ওটাই আসছে, দুই পাশে স্কোয়ার করে দাও, এই ধ্রুবক চলে যাবে, এটাই আসবে। তো তুমি চাইলে ডাইরেক্ট এটা থেকেও করতে পারো, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে যে সময়কাল আছে সেটা হচ্ছে এই সময়কাল এটার সমানুপাতিক, আর এখানে সময়কাল বড় আর এর কিউব সমানুপাতিক। ঠিক দুটোকে আমি যদি ভাগ করে দিই, এটাকে T1 লিখছি, এটাকে T2 লিখছি, T2 T1। সো T1 বাই T2 হোল স্কোয়ার ইকুয়ালস টু ছোট আর বাই বড় আর এর কী হবে, কিউব হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আর যেটা হবে ছোট আর, সেটা হবে আর কিউব T1 বাই T2 স্কোয়ার আর কিউব, ঠিক আছে। T1 বাই T2 স্কোয়ার আর কিউব, আর এখান থেকে আর যদি হয়ে যায় এটা 1/3 আসবে। এবার ক্যালকুলেটর লাগবে একটু, ঠিক। তো এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। ভ্যালুগুলো যদি বসিয়ে দেওয়া হয়, আর হয়ে যাবে আর ইকুয়ালস টু T1 88 ডেজ বাই 365। এগুলোকে সেকেন্ডে করতে হবে না, কারণ কি হবে, ডে কেটে যাবে, স্কোয়ার, ঠিক। আর কিউব, আর এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। একে মিটারে করে নেব। 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার আছে, মিটারে করলে আরও পাওয়ার 3 বেড়ে যাবে, তাহলে 10⁻11 মিটার হয়ে যাবে। তাদের আমরা কি নেব, তাদের আমরা কিউব নেব, ঠিক আছে। তো তাদের কিউব নিয়ে 1/3 করে ফেলবো, 1/3, তাহলে 88/360 2/3 আর এখান থেকে 1.5 ইন্টু 10⁻11 হয়ে যাবে। সো এটা আমাদের আর হয়ে যাবে। সো এটা এবার ক্যালকুলেটরে দিয়ে যদি পারো করে নাও। সো এটা যেমন আছে থাকবে, এই পার্টটাকে আমাকে সলভ করতে হবে, ঠিক। সো 88/360 এটা হবে কত, 88/360 2/3, ক্যালকুলেটর লাগবে এবার, বা অন্যভাবে 360 2 দিয়ে কাটা যাবে, 8 দিয়ে, 8 4 9 4 36, 4 22 90, 22/90 মানে 11/45 2/3 ইন্টু 1.5 ইন্টু 10⁻11, এটাই আমাদের আর হবে। তো ক্যালকুলেটর থেকে বের করার পর যেটা আসবে সেটা হচ্ছে 0.58 ইন্টু 10⁻11 মিটার, ওকে। সো একে কিলোমিটারে দেওয়া থাকবে, তো কত হবে দেখো, 10⁻3 কমিয়ে নাও 8 কিলোমিটার, 0.58, তো যেটা হয়ে যাবে 5.8 ইন্টু 10⁻7 কিলোমিটার, একটা পাওয়ার এটা। সো 5.8 ইন্টু 10⁻7 কিলোমিটার অ্যান্সার, ঠিক। তারপরে কোশ্চেন নাম্বার 7, পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে কত উচ্চতায় 25% কী হয়ে যাবে, হ্রাস পাবে। দেখো 25% কমে যাবে। তো জি, এখানে জি আছে, কত উচ্চতায় এইচ কত হবে, যেখানে জি হ্রাস পাবে কত, 25%, মানে জি হ্রাস পাবে 25 বাই এত। তার মানে ওখানে যে নতুন যে জি ড্যাশটা হবে সেটা জির থেকে জির 25% কমবে। তার মানে এটা জির থেকে জির 25% কমে যাও, তো জি মাইনাস এটা হয়ে যাবে 25, এটা হ্যাঁ, তো জি বাই 4, তার মানে হয়ে যাবে 3g/4। তো জি 3g/4 হয়ে যাবে কোথায়, জি 3g/4 জি ড্যাশ। এবার আমাদের কাছে দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা কি, এক হচ্ছে জি ড্যাশ ইকুয়ালস টু জি 1 প্লাস h/r এর হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা। 2 জি ইন্টু 1 মাইনাস 2h/r এর, এটা তখনই হয় যখন r ইজ ভেরি ভেরি, h ইজ ভেরি ভেরি লেসার দ্যান r।
তো এটা আমরা ইউজ করব না, কারণ জি টার্মসেই আছে, জি/4 মানে জি3g/4 কোথায় হচ্ছে, মানে জি আছে, ঠিক আছে। তার মানে অনেক অনেক বেশি উচ্চতায় গেলে কী হবে, জি3g/4 হবে, ঠিক আছে। এটা মানে কত হচ্ছে, 0.4×7=28, 0.75g, 0.75g কোথায় হবে, ঠিক আছে। তো তাহলে অনেক বেশি উচ্চতায় গেলে তবে হবে, তার মানে এটা তো নয়, এই কেসটা তো নয়। তো আমাদের হয়ে যাবে 3g/4 = g1 + h/r এর হোল স্কোয়ার। এগেন জি কেটে যাবে, এখান থেকে আমাদের আসবে 1 + h/r এর হোল স্কোয়ার = 4/3। সো এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে চলে যাই, 2/√3 আসবে, 1 + h/r। সো h/r হয়ে যাবে 1 - 2/√3, সরি √3, 2/√3 - 1। সো h হবে 2 - √3 - 1/r, এইটা হয়ে যাবে। সো অ্যান্সার কীভাবে দেওয়া আছে দেখি, অ্যান্সার দেওয়া আছে 990 কিলোমিটার। তাহলে আমাকে ভ্যালুগুলো বসাতে হবে, 2/√3, 2/√3 মানে হচ্ছে 2/1.7। সো ক্যালকুলেটারে ইউজ করার পর 2/√3, 2/√3 - 16400, ঠিক। সো 990, এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আসছে 990.083 আসছে, 990.083। সো 990.1 নিয়ে নিয়েছে কিলোমিটার। তো এজ এত উচ্চতায় কী হবে, 25% কী হবে, কমে যাবে, ঠিক। তারপরে দেখাও যে পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান বর্তমান অপেক্ষায় 3.38 সেমি বৃদ্ধি পেত। কি বলছে, বলছে কোশ্চেন নাম্বার 8, পৃথিবী ঘুরছে, নিরক্ষরেখা বলে দিয়েছে, এই নিরক্ষরেখায় তো না কোনো বস্তু এই নিরক্ষরেখায় দাঁড়িয়ে আছে, কোনো একটা মানুষ এই নিরক্ষরেখায় দাঁড়িয়ে তার ওজন মাপছে, ঠিক। সো নিরক্ষরেখায় দাঁড়িয়ে আছে, বলছে এই পৃথিবী তো ঘুরছে, ঠিক। ঘোরার জন্য কি হচ্ছে, আমাদের বাইরের দিকে একটা কি লাগছে, অভিকেন্দ্র বল লাগছে, মানে বাইরের দিকে কেউ আমাকে টেনে রেখেছে, বাইরের দিকে কেউ আমাকে টেনে রেখেছে, m⍵² আমাকে টেনে রেখেছে, আর ভেতর দিকে আমার কি লাগছে, mg লাগছে। সো ভেতর দিকে আমার mg লাগছে আর বাইরের দিকে এ টেনে রেখেছে। তাহলে এখানে যদি ওজন মেশিন আমি রাখি, সে একটা লম্ব প্রতিক্রিয়া বল ওপর দিকে দেবে, সেই লম্ব প্রতিক্রিয়া বলটাই আমাদের কি হবে, ওজন দেখাবে, ঠিক। না হলে তুমি এমন লিখতে পারো, আমরা জানি g' = g - ω² r cos² θ। যে কোনো থিটাতে আহ্নিক গতির কারণে যে g' আসবে সেটা g - ω² r cos² θ হয়ে যায়, এটা আমরা জানি, ঠিক। এটা আমরা জানি। তাহলে এ যদি 0 হয়ে যায়, মানে নিরক্ষরেখা হলে থিটা 0 হয়ে যাবে, তো 1, তার মানে g - ω² r হয়ে যাবে। তো g - ω² r, এটা g' লেখা আছে। তো বলছে যে যদি না ঘুরতো তাহলে ওজন কি হতো, কত বেশি হতো, 3.38 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পেত। মানে এ কিসে লিখছে, সিজিএসে লিখছে। তো বলছে এই যে g' থাকার জন্য ওজন যেটা হবে mg - ω² r। এই যে mg', এটাই হচ্ছে এই n, এটাই n, তুমি দেখে নাও, এখানে m একটা আসবে, m⍵² r। এই যে nটাই, এটাই তো কি দেখাবে, আমাদের আপাত ওজনটা দেখাবে। তো এখানে mg' আর এই nটা একই হবে। তো তুমি দেখে নাও, এখান থেকে n বের করা আর এখান থেকে mg' বের করা একই। তো তুমি এভাবে করতে পারো, এভাবে করতে পারো। তো আমি এটা জানি, তো এইভাবে করছি। g' mগুলোকে কেটে দাও, ওজন বলছে না, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। তো g' যখন ঘুরবে এটা, যখন ঘুরবে না তখন g' g - 0² r, ঠিক আছে। তার মানে যখন ঘুরবে না আমি কোনো g' লিখে নিয়েছি, তো আমাকে চাইছে g" - g',
ওকে, সো জি ডবল ড্যাশ মাইনাস জি ড্যাশ হয়ে যাবে জি ডবল ড্যাশ মাইনাস জি ড্যাশ, যেটা হয়ে যাবে এইটা হবে জি, তো জি ডবল ড্যাশ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাহলে হয়ে যাচ্ছে জি জি কেটে যাবে, ওমেগা স্কোয়ার আর এর ভ্যালু চাই। ঠিক আছে, তো যখনই কেউ বলবে বৃদ্ধি কত হয়েছে, বৃদ্ধি তো ততই হবে না যতটা ওমেগা স্কোয়ার, যতটা বাইরের দিকে আমাকে টানছে, অপকেন্দ্র বল দিয়ে টানছে, বা অপকেন্দ্র এই যে অপকেন্দ্র যে ত্বরণটা হচ্ছে বাইরের দিকে, এখানে সে এম থাকবে না, যে ত্বরণটা হচ্ছে সেই ত্বরণে কী হচ্ছে, কমে যাবে, তো ওমেগা স্কোয়ার আরে কমে যাবে। তো ওমেগা স্কোয়ার আরে যদি কমে, আর তো আমাকে দেওয়া আছে, তাহলে আর আমাকে দেওয়া আছে, তো ওমেগা স্কোয়ার ভ্যালুটা চাই, তো জি ড্যাশ মাইনাস এটা যেটা হবে ওমেগা কী হয়ে যাবে 2π/t, 2π/t স্কোয়ার আর হচ্ছে আর। এবার দেখো যে 2π/t করলেন কেন, 2π/t এই জন্য করলাম, 4π², টিটা কত হয়ে যাবে 1 দিন, মানে 24 ঘন্টা। তো 24 ঘন্টা যদি হয়ে যায়, এ তো একবার ঘুরছে সময়কাল, ওমেগা যেটা হবে 24 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600, তো তাদের স্কোয়ার ইন্টু 6400। এবার এটা সিজিএসে লিখতে বলেছে, আমি তো সব কিসে লিখেছি, এটা কিসে আছে, আচ্ছা যাই হোক, আগে আমি এসআইতে হয়ে যাক, সেটাকে সিজিএসে চেঞ্জ করে নেব। সো 24 3600, এটা 6-4 কিলোমিটার, তো একেই সেন্টিমিটারে করে নাও, কিলোমিটার আছে একে আমি সেন্টিমিটারে করে নিতে পারি। সো কিলোমিটার মিটারে হয়ে যাবে 1000 করলে, সেন্টিমিটারে হয়ে যাবে 100 গুণ করলে। ঠিক আছে, তো এটা সেন্টিমিটার। এবার দেখো আমি ভ্যালু বসাই 4π², 4 ইন্টু পাই ইন্টু পাই, 4π², আর 6400, এখানে কটা শূন্য আছে, 1 2 3 4 5 6 7, 10⁻7 আছে, আর 64 আছে, তার মানে আমি 64 মাল্টিপ্লাই করে দিই। তো গুণিতক কোথায়, গুণিতক গেল, 64, তো 64 ডিভাইড বাই 24 স্কোয়ার, ডিভাইড বাই 24 ইন্টু 24 ইন্টু 3600 ইন্টু 3600, 3.38 10⁻⁷, 3.38 ইন্টু 10⁻⁷, আর এখানে 10⁻7 অলরেডি আছে, সো 3.38 আসছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 3.38 ক্যালকুলেটর থেকে, ক্যালকুলেটার ইউজ করবে ঠিক করে, 3.38 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা আসবে অ্যান্সার। তারপরে চন্দ্রপৃষ্ঠে মুক্তি দ্রুতি নির্ণয় করো। চন্দ্রের ব্যাসার্ধ দেওয়া আছে, চন্দ্রের ভর দেওয়া আছে, জি দেওয়া আছে। আরে চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ, তো আমাদের মুক্তিবেগ যেটা হয়ে যায় ভিই এসকেপ ভ্যালোসিটি, সেটা কি হয়ে যায় 2gm/r। পৃথিবীর হলে পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যায়, চন্দ্র হলে চন্দ্রের ব্যাসার্ধ হবে। সো 2 ইন্টু 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু এম দেওয়া আছে, চন্দ্রের এম দেওয়া আছে, চন্দ্রের এম ভর 7.73, আর তোমরা বসিয়ে করে নেবে। ঠিক আছে, এখান থেকে যা ভ্যালু আসবে সেখান থেকে, তো 2gm সব ভ্যালু কিন্তু দেওয়া আছে, বসিয়ে তোমরা করে নিতে পারবে, এটাতে কোনো ট্রিক বা কিছুই নেই। ঠিক আছে, 10-এর কোশ্চেন। একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে পৃথিবীর চারিদিকে আবর্তন করছে। ঠিক, উপগ্রহটির পর্যায়কাল নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, জি দেওয়া আছে, পর্যায়কাল নির্ণয় করতে বলছে। পর্যায়কাল কি হবে, তো পর্যায়কালের ভ্যালু কি ছিল, টি ইকুয়ালস টু, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10, সব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, 2πr/v। ঠিক, সো ভি তো দেওয়া নেই মনে হচ্ছে, প্রদক্ষিণ দ্রুতি নেওয়া নেই, তাহলে 2πr এখান থেকে হয়ে যায় gm/r, প্রদক্ষিণ দ্রুতি gm/r হয়, gm/r হয়। ঠিক, তাহলে এটা হয়ে যায় 2π√gm, 2π√gm
জি এম থাকবে আর আর 3/2 থাকে, ঠিক আছে। সো এইখানে এই ভ্যালুগুলো তোমাকে বসিয়ে নিতে হবে। সো 2 পাই ইন্টু আন্ডার রুট জি 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু পৃথিবীর ভর দেওয়া আছে না, পৃথিবীর ভর দেওয়া নেই, তাহলে পৃথিবীর ভর ইউজ করা যাবে না, জি ইউজ করে নিতে হবে। তাহলে দেখো আমি উপর নিচে আর স্কোয়ার মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক, গুণ করে দিচ্ছি, তাহলে GM/r² ছোট জি হয়ে যাবে, ঠিক। তাহলে এটাকে রিরাইট করছি, দেখো, তো ছোট জি r² 2 পাই ছোট জি r² আর ওপরে r3/2, ঠিক আছে, এটা হবে। এবার দেখো 2 পাই আন্ডার রুট 9.8 জির ভ্যালু r² 6400 স্কোয়ার, কিলোমিটার আছে মিটারে করে নিতে হবে, হাজার, তাদের স্কোয়ার, অ্যাকচুয়ালি এই r² আমি বের করে নিচ্ছি, তাহলে ডাইরেক্ট আর হয়ে যাবে। তো আর হয়ে গেলে 64 ডিরেক্টলি 9.8 6400 ইন্টু 10⁻³ ওকে। সো r³ যেটা হয়ে যাবে সেটাও আমাদেরকে দেওয়া আছে, ব্যাসার্ধ যেটা দেওয়া আছে পৃথিবীর কাছাকাছি বলছে, আচ্ছা কাছাকাছি বলছে তার মানে তো আরও সহজ হয়ে গেছে, দেখো আর 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 3/2 আর নিচে একটা আর আছে, তো 1 কমে যাবে, সো √r হয়ে যাবে, ঠিক। সো 2 পাই, অ্যাকচুয়ালি √g যেটা হয়ে যায় সেটা 10-এর কাছাকাছি হয়, π² 10-এর কাছাকাছি হয়, খেয়াল রাখবে, π² ক্যালকুলেশন পারপাসে π²কে জির সমান নিতে পারো তুমি, তার মানে এই যে 9g আছে সেটাকে আমি π² নিতে পারি, তাহলে উপর নিচে কেটে যাবে, আমি ডাইরেক্ট অ্যান্সার বের করবো ক্যালকুলেটার না ইউজ করে, দেখো। সো এখানে পাই একটা কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে আসবে এ পাই কেটে যাবে 2 ইন্টু আর √r, এটাই হবে সময়কাল। সো 2 ইন্টু আন্ডার রুট 6400 ইন্টু 10⁻³ তাহলে 6400 হয়ে যাবে 80 ইন্টু 2, আর এখান থেকে দুটো মানে আর একটা 10 আসবে আর √10 আসবে, ঠিক আছে। সো 1600 ইন্টু √10, সো √10 মানে π² মানে পাই 3.14 ইন্টু 1600, এখান থেকে যেটা আসবে সেটা অ্যাপ্রক্স অ্যান্সার আসবে। 1600 ইন্টু 3.14 5024 সেকেন্ড, 5024 সেকেন্ড অ্যারাউন্ড। এখানে 81 এসছে, এখানে 81 এসছে, মানে এক্স্যাক্ট তুমি ভ্যালু যদি বসাও তাহলে ওটা আসবে, এক্স্যাক্ট ভ্যালু বসালে এই যে π² নিয়েছি একে 9.8 নিতে পারো, তারপরে হচ্ছে পাইয়ের ভ্যালু বসাবে, দিয়ে দেখবে, ঠিক আছে, ক্যালকুলেটার দিয়ে, তখন যেটা আসবে এক্স্যাক্ট আসবে। আমার অ্যাপ্রক্স করে 5024 এসছে, তোমাদের আসবে 5081, ঠিক আছে, এক্স্যাক্ট ভ্যালু বসালে। 11 পৃথিবীর ব্যাসার্ধ গড় ঘনত্ব মহাকর্ষ পৃথিবীর কোন বিন্দুতে বিভবের মান কত? পৃথিবীর কোন বিন্দুতে বিভবের মান কত? আচ্ছা, পৃথিবী পৃষ্ঠের কোন জায়গায় বিভবের মান কত হবে, এটা একটু আলাদা কোশ্চেন দেখে নাও। ভূপৃষ্ঠে বিভবের মান, সো 11, এটা ভূপৃষ্ঠ, আর তার মানে কোনো একটা 1 কেজির ভরকে আমি অসীম দূরত্ব থেকে এখানে এনেছি, তো তাহলে যেটা হয় সেটা বিভব হয়ে যায়, সেই বিভব হয়ে যায় -gm বাই, এর যদি m হয় এটা 1 কেজি হয়, gm/r হয়ে যাবে, -gm/r। তো 6.67 ইন্টু 10⁻11 ইন্টু ভর বসিয়ে দেবে বাই আর 6400 ইন্টু 1000, আর যেটা m দেওয়া আছে মনে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, আচ্ছা গড় ঘনত্ব দিয়ে দিয়েছে, সো m যেটা হবে সেটা ঘনত্ব গুণিতক 4/3 πr³, ঠিক আছে, এখান থেকে আসবে, তোমরা বের করে নেবে, ঠিক আছে। ঘনত্ব দেওয়া আছে, গড় ঘনত্ব, পাই জানো, আর জানো, সেখান থেকে তুমি পেয়ে যাবে। এখানে একটা আর ছিল, এই আর কেটে যাবে, দেখবে এই আর এটা r² হয়ে যাবে, তো বাকি ভ্যালু তোমরা বসিয়ে নেবে। তারপরে 12 কোশ্চেন দেখো, 12 কোশ্চেন,
একটি 40 কেজি ভরের গোলক আছে। বলের দ্বারা অন্য একটি 15 কেজি ভরের গোলককে আকর্ষণ করলো। যদি গোলক দুটির মধ্যে 20 সেমি ব্যবধান থাকে, জি এর মান নির্ণয় করো। ঠিক, জি এর মান নির্ণয় করতে বলছে। তাদের মধ্যে বল লাগছে। এটা কি হবে দেখো, এই ধরনের এগুলো সহজ কোশ্চেন। 12। সো বলছে দুটো গোলক আছে, তাদের মধ্যে ব্যবধান দেওয়া আছে কেন্দ্র থেকে কেন্দ্র। 40 কেজি ভরের গোলক আছে, তাদের মধ্যে বল লাগছে। অন্য একটি 15 কেজি ভরের গোলকে আকর্ষণ করছে। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তাদের মধ্যে দূরত্ব 20 সেন্টিমিটার। এটা M1, এটা কোনো M2, তাদের মধ্যে F দিয়ে দেওয়া হয়েছে। সো F ইকুয়ালস টু জি M1 M2 বাই আর স্কোয়ার, মানে জি পাবো আমরা FR স্কোয়ার বাই M1 M2। সো প্রত্যেকটার ভ্যালু বসিয়ে নেবে, দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার তোমার এসআইতে আছে, তো সব ভ্যালুগুলো কী করবে, এসআইতে বসিয়ে নেবে। নিউটনে বসাবে, আর কে মিটারে বসাবে। 20 সেন্টিমিটার দেওয়া আছে না, 20/100 মিটার করে নেবে। ঠিক আছে, দিয়ে বসিয়ে দেবে। তারপরে কোশ্চেন আমি করাবো 13। পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4%, 50%। 4% হবে, 50% হবে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া। ঠিক, বলছি কত উচ্চতায় বলেছে, কত উচ্চতা এটা। দেখো এই কোশ্চেনকে আমি জেনারেলাইজ বানিয়ে দিচ্ছি। 13 করছি। 13 পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় একটা, কারণ এই ধরনের কোশ্চেন বেশি আসছে। সো ধরে নাও এখান থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ধরে নাম এইচ উচ্চতায় কি হচ্ছে, জির ভ্যালু, নতুন যে জির ভ্যালু হচ্ছে সেই ভ্যালু ভূপৃষ্ঠের মানের 4% হচ্ছে। আমি n% ধরছি, ভূপৃষ্ঠের মানের n%, মানে n/100 হয়ে যাবে। n%, আমি n% ধরে কাজ করছি, পরে 4 আর 5% ভ্যালু বসিয়ে 50% আমি বসিয়ে দেবো। তো যে ভ্যালুটা নতুন যে উচ্চতায়, সেই ভ্যালুটা কি হয়েছে, ভূপৃষ্ঠের যে জি আছে তার n% হয়ে যাচ্ছে। ঠিক, সো n% হলে n/100। ঠিক, এবার এই যে জি ড্যাশ হবে, সেই জি হয় g/1 + h/r এর হোল স্কোয়ার, আর সেই জিটা হচ্ছে gn/100। তো g1 + h/r এর হোল স্কোয়ার, তো জি কেটে যাবে। ওকে, এখান থেকে 1 + h/r হোল স্কোয়ার যেটা হবে সেটা হবে 100/n। তো এবার আমি এটাকে এভাবে করে নিচ্ছি। সো 10/√n পাবে, 10/√n। সো 1 + h/r ইকুয়ালস টু 10/√n। সো h/r ইকুয়ালস টু, কারণ তুমি এরকম যদি দুটো কোশ্চেন থাকে 5%, 50% দুটো থাকলে, তখন তুমি n বসিয়ে করে শেষে কী করবে, nকে 4% বসিয়ে দেবে, nকে মানে 4 বসিয়ে দেবে, nকে 50 বসিয়ে দেবে। সো 10/√n - 1। সো h ইকুয়ালস টু হয়ে যাবে 10/√n - 1 ইন্টু r। এবার আমাকে প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে প্রথম কোশ্চেন যে 4% হয়ে যাবে জি। তো n 4 বসিয়ে দেব। সো প্রথমটার জন্য 4% যদি হয়, উচ্চতা হয়ে যাবে 10/√4 - 1 ইন্টু r। তো হয়ে যাবে এটা 2, 5 থেকে একবার 4r হয়ে যাবে। h ইকুয়ালস টু 4r। তার মানে পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে কোথা থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তাহলে হয়ে যাবে দেখো 4 × 6400, তাহলে 0 0 4 4 16 6 হাতে 1 4 6 24 25 কিলোমিটার। ঠিক, প্রথমে অ্যান্সার বেড়ে গেল। 50% বলেছে, তো 50% যদি হয় সেকেন্ডটাই বসিয়ে দিই 50%। সো তো h ইকুয়ালস টু 10/√50 - 1 ইন্টু আর 50%। তো 50% যদি হয় 25, 5 5 25, 10/5√2। 5√2 কী হবে, 5 5 25, হ্যাঁ, -1 ইন্টু আর। তাহলে যে ভ্যালুটা পাবো 5 2 2√2, 5 2 √2 - 1 ইন্টু আর। ঠিক আছে, সো √2 - 1 কত হয় দেখে নিই। √2 - 1, 2 তার স্কোয়ার রুট,
-1, তো 2√-1 ইন্টু আর 6400, সো 2650.96। সো এটা যেটা আসছে সেটা হচ্ছে 2651 বলতে পারো, 2651 কিলোমিটার। 2649, আমার এখানে 50 আসছে, ঠিক আছে। চলো কাছাকাছি আসছে, √2 - 1 ইন্টু আর, ঠিক কাছাকাছি আসছে। 2649 আমার 2650.9 আছে, 2650, 49-50 এইটুকু চেঞ্জ আসছে। তো ওরা হয়তো 0.4 ধরে করে নেয়, 0.4 ইন্টু আর, 0.4 ইন্টু আর করে দেখি, 0.4 ইন্টু আর 6400 ইন্টু 0.4 2, ঠিক আছে। চলো অ্যাপ্রক্স করে করেছে এটা। একটি বস্তুর মানে দেখো এইসব কোশ্চেনে তুমি ক্যালকুলেটার ইউজ করবে। কেউ √2 আছে, √2 1.4 ধরে আমি ক্যালকুলেট করলাম, কেউ 1.41 ধরে ক্যালকুলেট করেছে। তুমি ক্যালকুলেটারে বসাবে, পুরো ভ্যালুটা দিয়ে মাইনাস করে হবে, তো একটু চেঞ্জ আসবে। আমার 2651 এসছে, কোনো 2649 লেখা আছে, ঠিক আছে, 2641.6 আছে, এটা আছে, ঠিক আছে। তো এইগুলো অ্যাপ্রক্স মানে প্রায় কাছাকাছি। তো ক্যালকুলেটারে করার সময় এদিক ওদিক একটু কী হবে, আলাদা আসবে, ঠিক আছে।